করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনকে আমাদেরকে মানতে হবে। 2 নম্বর ফলোয়ার রাসূলও তার রাসূলকে মানতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল এই দুনিয়াতে নাই, কিন্তু নবীর সুন্নাহগুলো আমাদের সামনে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। আল্লাহর নবীর যে সুন্নাহগুলো আছে ওই সুন্নাহগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের হাদিসগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল যেইভাবে বলে গিয়েছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে, আমাদের জীবন হবে আল্লাহ নবী যেমন বলেছেন ওইভাবে। আমি খাইব কিভাবে? নবী যেমন খেয়েছেন। আমি ঘুমাইব কিভাবে? আল্লাহ নবী যেমন ঘুমাইয়েছেন। আমি পেশাব পায়খানা কিভাবে করব? আল্লাহ নবী যেমন করাইছেন। আমি ব্যবসা কিভাবে করব? আল্লাহ নবী যেমন করেছেন। যারা বলেন ঠিক না বেরে? আমি চাকরি কিভাবে করব? আল্লাহ নবী ঈশ্বরবীর রাহমাতুল্লাহ যেমন ভাবে বাতলায় গিয়েছেন। আল্লাহ নবীর জীবন যেমন ভাবে আল্লাহ নবী বিশ্বনবীর রাহমাতুল্লাহ যেইভাবে বলে গিয়েছেন ওইভাবে আমার জীবনটাকে সুন্নত মোতাবেক আমাদের জীবনটা করার দরকার আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করতে হবে। যারা বলেন কারে? সবাই বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মানে কি? এখানে মুফাসসিরে কেমন উল্লেখ করে দিয়েছেন আল্লাহকে ভয় করার মর্ম হলো অতীত জীবনে যে গুনাহগুলো করেছো সমস্ত গুনার জন্য তওবা করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহ জীবন মূল গুনাহ করে করে জীবন ধ্বংস করে দিয়েছ। 39তম তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তুমি এসে গেছো। তুমি মনে করো এই মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ মাহফিল। কত মানুষ গুনাহ কমায় আর কোনদিন ঘুম থেকে ওঠে না। কত মানুষ গুনাহ ঘর থেকে বাইরে হয় আর কোনদিন ঘরের মধ্যে ফিরে না। কত মানুষ গুনাহ বিদেশে যান আর কোনদিন দেশের মধ্যে ফিরেন না। আমরা না জানি আজকের দিন কার জন্য জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। আমরা জানি না কার কাপড়ের বাজারে জমা হয়ে গেছে। আমরা জানি না কার এলান কোন মসজিদের মধ্যে হয়ে যাব। আমি কি নিয়ে যাব? আমি কি সামনা নিয়ে যাব? আমার জীবনে অনেক বয়স হয়ে গেল। আমার বয়স 50, 60, 70 হয়ে গেছে। আমার চুলদাড়ি পেকে গেল। আমার দাঁত পড়ে গেল। আমি এখন আগের মতো চলতে পারি না, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো শরীরে ভিটামিন ক্যালসিয়াম নেই। আমি দুর্বল হয়ে গেলাম। এখনো পর্যন্ত আল্লাহর দিকে আমরা ঝুঁকলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা বান্দিরা গুনাহ করেছো, অন্যায় করে ফেলেছো, আমি আহকামুল হাকিমের কাছে ফিরে এসো। নাসুহা তওবা করে নাও, খাঁটি দিলে তওবা করে নাও। ওরে বান্দা বান্দি খাঁটি দিলে যদি তওবা করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগেই আমি আল্লাহ তোমার জীবনের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দিব।